আজকে বন্ধুরা একটা ডাল রান্না করব। যে মুসুরির ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে যত সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম ডালটার মধ্যে, আর দিয়ে দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা। এবার ডালটা সিদ্ধ হোক। কি দিয়ে ডাল রান্না করছি, ফার্স্ট টাইম করছি জানেন তো, এগুলো ট্রাই কোনোদিন খাইনি। আপনারা খেয়েছেন নাকি আমাকে জানাবেন। আমি যেটা দিয়ে করব রান্না, আগে ডালটা সিদ্ধ করে নিই ভালোভাবে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে একটা কাণ্ড করেছি কি জানেন, সেগুলো তো আপনাদেরকেই বলবো। আপনারাই তো আমার মনের মানুষ, কাছের মানুষ, পরিবারে একজন হয়ে গেছেন। এই দেখুন, এই মাছ নিয়েছি দেখুন কত, দেখুন এই, আর এই কতটা মাছ নিয়েছি দেখুন। এই এখন কাটবো, বুঝছেন, কেটে ধুয়ে পরিষ্কার করব, তারপরে দেখুন কতটা মাছ নিয়েছি। এই যে এই মাছটা ভাবছি ভাজা রাখবো, আর এইটা না কোনটা কি করবো এখন বুঝতে পারছি না। এইটাও করতে পারি, দেখছি কি করি। আগে তো কাটি, কেটে উঠি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ, আর এই যে নুন দিয়ে দিলাম। এবার হলুদের গন্ধটা একটু মুড়ুক, তারপরে আমি এটা ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একদিকে কাটছি, ধুচ্ছি, দিচ্ছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু রসুন। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডালটা। এখনো কিন্তু আসল জিনিসটা দিইনি। এবার দেবো আসল জিনিসটা, দিয়ে দিয়েছি ডালটা। এটা আমি যেটা দেবো, এই দেখুন, এই যে জলপাই দিয়ে মুসুরির ডাল রান্না করছি। জলপাইটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেটে টুকরো টুকরো করে, কারণ জলপাইয়ের তো একটা কষ আছে, তার জন্য আমি কেটে এই যে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার কি করবে, এই যে জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে আর একবার ধুয়ে নেব। এই যে এইবার জলপাইগুলি দিয়ে দিলাম ডালে। এবার তার উপর দিয়ে বন্ধুরা একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই যে ধনেপাতা যদি আপনার কাছে থাকে দেবেন, না থাকলে দেবেন না, শীতের দিনে তো একটু ভালো লাগে, ওই জন্য আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। চলুন ডালটা একটু ফুটুক, তারপরে আবার কি রান্না করছি না করছি পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা ডালটা একদম হয়ে গেছে, দেখুন। আপনারা হয়তো এরকমভাবে করে খেয়েছেন, আমি ফার্স্ট টাইম খাচ্ছি জলপাইয়ের ডাল। এই প্রথম রান্না করলাম, সবাইকে খাওয়াবো। আর এদিকে না, এই দেখুন কথা বলতে বলতে মাছগুলো সব কেটে নিয়েছি, শুধু ধুতে বাকি। এবার ধুয়ে নুন হলুদ মাখাবো। দেখুন মাছগুলো কেটে নিয়েছি। এদিকে বন্ধুরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই দেখুন
এদিকে আমি মাছে নুন হলুদ, এই মাছটায় তো সামান্য নুন দেবো। এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে এমনি নোনা মাছ নুন থাকে, ওই জন্য অতি সামান্য নুন দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দেবো। এই দেখুন, এই মাছ একটু ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজতে হয়, আমি এই জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম। চলুন মাছগুলো ভেজে নিই, তারপরে আবার দেখা। এই মাছটা বন্ধুরা ভাজা রাখলাম, এই মাছটা ভাজা রাখলাম। আর এদিকে এই মাছটা আমি দেখছি এই মাছটা দিয়ে কী করি না করি দেখাচ্ছি। তার জন্য এই যে কড়াইটা বেগুন করে কাটা দিয়ে দিলাম। বেগুনটা আমি আগে হলুদ আর সামান্য নুন দিয়ে ভেজে নেব। ভেজে নেব প্রথমে। মাছ কেটে এরকমভাবে রান্না করা সত্যি খুব দেরি হয়ে যায়, জানেন তো। আর কাজে বেরোনোর সময় যদি আমি খেয়ে যাবো, খুব টাফ হয়ে যায়। ওই কিছু মাছ কেটে আর এই মাছ কাটা, তারপরে ছোটো ছোটো আঁশ থাকে, পরিষ্কার করে ধোয়া বাঁধানো, অনেক সময় লাগে। তারপর আবার ঠিক সময় খেতে দেওয়া। আপনাদেরও কীরকম হয় আমাকে কমেন্ট করবেন। চলুন এই বেগুনটা ভাজা হয়ে যায়। আর এটা কী দিয়ে করবো বলুন তো, এখন সবাই বেগুনটা কেটেছি, শুধু তো আর বেগুন দেবো না, দেখি কী দিয়ে নিয়েছি না চিন্তা করতে পারছি না। অতগুলো মাছ কেটে তারপরে ভালোভাবে ধুয়ে করে শরীর খারাপ করছে, খুব তাড়াতাড়ি করে হুটপাড় করে রান্না করতে হচ্ছে। বেগুনটা ভাজা হোক, তারপরে আবার আসছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি ভাবলাম কি একটু শিম আর একটু আলু দিয়ে দিই, ভালো লাগবে। আর এই যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, ঘরে পেঁয়াজটা না বাড়ানো করে দিলাম। আর দিয়ে দেবো একটু রসুন কুচানো, আর দেবো হলুদ। আপনারা হয়তো বলতেন আমি সব কিছু হাত দিয়ে দিতাম, আগেকার দিনে মা ঠাকুমারা বলতো যে হাতের ছোঁয়ার রান্না, মানে আগেকার দিনে সব কিছু তো হাতে তুলে দিত, বাটনাতে বাটতো। এখন তো মিক্সিতে আমরা মেশিনের সাহায্যে মশলা করে নিই। তাদের একটা হাতের একটা ছোঁয়া থাকতো, সেই রান্নার একটা আলাদা টেস্ট। চলুন এটা এবার একটু ভাজা হয়ে যায়, তারপর আর কিছু দেওয়ার নেই। ওই যে টমেটো দেবো, আমি টমেটোটা কেটে নিয়ে আসবো। টমেটো দেবো বন্ধুরা, টমেটোটা কেটে আর দিয়ে দিলাম। দাদা কাজে বেরিয়ে যাচ্ছে, আমি এখান থেকে মাছ নিয়ে নিলাম। আর বাজার দোকান তেমন করা হচ্ছে না, যা থাকছে তাই দিয়ে চালিয়ে নিচ্ছি। রোববার ছুটির দিন না হলে একটু বাজার দোকান হবে না। এইভাবেই ছাতা গোজা দিয়ে চলছে। এখান থেকে যা পাচ্ছি তাই নিচ্ছি, ছাতা গোজা দিয়ে চলছে। আমি এখন ছুটির দিন না হলে বাজারে যাই না, বুঝেছেন। এদিকে আমার সব ভান্ডার খালি হয়ে যাচ্ছে, আমি যা পাচ্ছি নিচ্ছি, তাই রান্না করে পাই দিয়ে চালাচ্ছি। আর মেয়ে তো জানেন যে কিছুই তেমন খায় না স্কুলে গেলে,
এই আলু সিদ্ধ ভাত খেয়ে যায়, এখন আবার একটু দুধ দিচ্ছি, দুধ ভাত খেয়ে যাচ্ছে। ঠান্ডা করছে আস্তে আস্তে, দুধ ভাত খেয়ে যাচ্ছে, কোনো কোনো আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাচ্ছে। এই তার খাওয়া ছুটির দিন না হলে ভালো করে খেতে পারে না, খেয়ে যেতে চায় না। চলুন আর একটু রসুন দিচ্ছি আমি, দেখুন তরকারিটা তখন তো দিয়েছিলাম, আর একটু দিচ্ছি, মনে হচ্ছে রসুনটা কম হবে, ওই জন্য একটু কাটছি আর দিয়ে দিচ্ছি, কড়াইতেই দিচ্ছি। শিমটা এখনো না ভালোভাবে ভাজা হয়নি, দেখেছি বেগুন কিন্তু মাখানোর মতন একদম গলে গেছে, আলুটাও কেমন হয়ে গেছে। শিমটা একটু ভাজা ভাজা হয়নি, শিমটা একটু ভাজা ভাজা হোক। এবার এই মাছগুলো দিয়ে দেব, মাছের এখানে ভাজার তেলটা ছিল দিয়ে দিলাম, আর না দিলেই রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। মাছে বলে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, না দিলে রান্নাটা একদম অসম্পূর্ণ থাকবে না, বলুন। শীতের দিনে জানি একটু ধনে পাতা ছিটিয়ে দিলে ব্যাস, আর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেল। কেমন কালারটা এসছে জানাবেন। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা কিচ্ছু ইউজ করিনি, সব তো দেখেছেন আপনারা কালারটা কেমন এসছে। এটা এখনো শুকাবে, তারপরে আবার লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। আমার হয়ে গেছে একদম, মাছের তরকারি টাইপেরও বলতে পারে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ কলি দিলে খুব ভালো হতো, কিন্তু পেঁয়াজ কলিটা পেলাম না, কারণ তো তার বললাম না আমার বরমশাই এখন বাজারে যাচ্ছে না, আর মানে ভ্যানেতে তো সব রকম পাচ্ছিও না, যা পাচ্ছি তাই দিয়ে দিয়ে কাজ চালাচ্ছি। দাঁড়ান আর একটা কাজ করবো, হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখলেন তো মাছগুলো যে ভাজলাম, সেই মাছগুলো আবার আমায় গরম করতে হবে, কেন জানেন? দাঁড়ান কড়াইটা ধুয়ে নিই, তারপরে বলছি কেন জানেন মাছগুলো আবার একটু ভাজতে হবে। কেন? উনি বাবু এখনো রেডি হননি, সব ফোন এসছে, ভাবনা ফোন করেছে, ফোনে কথা বলছে। এবার একটু মাছগুলো না ভেজে দিলে ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যায় বলুন তো? আবার আমি একটু হালকা হিটে মাছগুলোকে আবার একটু গরম করবো। চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আমার এই ব্যস্ততম দিন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হাঁপাচ্ছি দেখেছেন তো কীরকম, আপনাদেরও কীরকম হয় জানাবেন কিন্তু। চলুন, যদি আমার এই ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের মতন এখানেই।